প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগীই জানতে চান যে হাঁটু ব্যথা হলে, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিসের কারণে যাদের হাঁটু ব্যথা হয়, একটু বয়স্ক লোক যারা 50-এর পর, তাদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে চেয়ারে বসে নামাজ পড়েন এবং অনেকেই জানতে চান যে আসলে এই চেয়ারে বসে নামাজ পড়া, এটা কতদিন চেয়ারে বসে নামাজ পড়বো, এরকম প্রশ্ন অনেকেই জানতে চান। প্রিয় দর্শক, এই যে চেয়ারে বসে নামাজ পড়া, এটা কতদিন পড়বেন, এর কোনো আসলে সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এটা ডিপেন্ড করে আপনার ব্যথার তীব্রতা কতটুকু, আপনি যখন রুকুতে বা সেজদায় যান বা দাঁড়িয়ে থাকেন, তখন আপনার জয়েন্টের কতটুকু ক্ষতি বা কতটুকু ব্যথা বেড়ে যায় সেটার উপর, এবং আপনার চিকিৎসা বা রিহেবিলিটেশন নেওয়ার পর আপনার জয়েন্টের সক্ষমতা কতটুকু ফিরে পায় সেটার উপর, এরকম কিছু ফ্যাক্টরের উপর আপনার এইটা নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা যায় মাইল্ড অর্থাৎ অল্প পরিমাণে হলে সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ চেয়ারে নামাজ পড়ার জন্য আমরা সাজেশন করে থাকি। আবার মডারেট কেসে, মানে আরেকটু বেশি যে অবস্থায় থাকে, তখন সেটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত আপনার চেয়ারে বসে নামাজ পড়া লাগতে পারে। কিন্তু সিভিয়ার ক্ষেত্রে বা ডিফর্মিটি হয়ে গেছে এরকম ক্ষেত্রে কিন্তু সেটা আরো লং টাইম সময় লাগতে পারে। তবে আমরা সাধারণত যেটা দেখি, বিশেষ করে আমরা মসজিদে গেলে দেখি বহু মানুষ কিন্তু আপনার চেয়ারে বসে নামাজ পড়েন। এদের খোঁজ খবর নিলে দেখা যায় যে তাদের অধিকাংশরই ব্যথা আগে ছিল, এখন তেমন ব্যথা নেই। কারো ক্ষেত্রে ব্যথাই নেই, কারো ক্ষেত্রে অল্প পরিমাণ থাকলেও সে চলাফেরায় সক্ষম, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ে। এইটা কিন্তু আসলে ঠিক নয়। যাদের হাঁটু ব্যথা, তাদের চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব নিরাপদভাবে স্বাভাবিক প্রক্রিয়ায়, অর্থাৎ দাঁড়িয়ে রুকু দেওয়া বা বসে নামাজ পড়া, এটাই স্বাভাবিক হওয়া উচিত। এটা ইসলামিক শরিয়া ভিত্তিক চিন্তা করলেও বা ফিজিক্যাল দিক বিবেচনা করলেও আপনি যত তাড়াতাড়ি পারেন মোটামুটি ব্যথাটা কমিয়ে হাঁটুর ফাংশনটা বাড়িয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় নামাজ পড়াটাই উত্তম। কিন্তু যারা দীর্ঘ সময়, দিনের পর দিন, মাসের পর মাস ব্যথা না থাকলেও বা অল্প ব্যথা নিয়েও আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, তাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে দীর্ঘ সময় যখন আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, আপনার জয়েন্টের ফাংশন কমে যাবে, জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট কমে যাবে, জয়েন্টের আপনার ফ্লেক্সিবিলিটি কমে যাবে, মাসলের ফ্লেক্সিবিলিটি কমে যাবে, মাসল উইক হয়ে যাবে, অনেক মাসল টাইট হয়ে যাবে, আপনার শরীরের ব্যালেন্স কমে যাবে, জয়েন্টের ফাংশন কমে যাবে, ওভারঅল আপনার বডি ফাংশন অনেকটা কমে যাবে। সেটি আপনার লং টাইম ক্ষতিকর প্রভাব ফেলবে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এরকম চেয়ারে বসে নামাজ পড়েন, অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার সামগ্রিক শারীরিক কন্ডিশন, জয়েন্টের অ্যাসেসমেন্ট করে আপনার যদি নিচে বসার মতো সক্ষমতা তৈরি হয়, অবশ্যই নিচে বসে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি নামাজ পড়বেন, যেটি ইসলামিক শরিয়া ভিত্তিক এবং আপনার স্বাস্থ্যের জন্য, আপনার জয়েন্ট ফাংশন ইমপ্রুভ করার জন্য, জয়েন্ট ফাংশন উন্নত করার জন্য, আপনার চলাফেরা উন্নত করার জন্য খুবই প্রয়োজন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ বসে নামাজ পড়ছেন, দিনের পর দিন, মাসের পর মাস, যাদের আসলে সবারই কিন্তু বসে নামাজ পড়ার প্রয়োজনীয়তা নেই, আমি আগেই বলেছি এটা ডিপেন্ড করে আপনার ব্যথার তীব্রতা, আপনার যে বসলে কতটুকু পরিমাণ ব্যথা আপনাকে জয়েন্টের মধ্যে দেয়, সেটি জয়েন্টের জন্য ক্ষতিকর কিনা, হ্যাঁ, সেগুলি সবকিছু বিবেচনা করে অ্যাসেসমেন্ট করে আপনি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় দ্রুত নামাজ পড়তে পারেন, সেটা আপনার জন্য ভালো। এবং এজন্য যেটি করা দরকার, আপনি এই ধরনের ব্যথা নিয়ে যারা কাজ করেন, ব্যথা বিশেষজ্ঞ, তাদের পরামর্শ নিতে পারেন, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।